বাচ্চাদের এই একটা কাজ, এরা রাস্তায় হাঁটবে অথচ ভালো করে দেখে শুনে হাঁটে না, এদিক ওদিক তাকাবে আর হাঁটবে। ছিল তো সামনে গরু, দিত তো একটা গুতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মেয়েটারে নিয়ে স্কুলে যাওয়া হারে দেরি হয়ে গেছে। কি করব, সংসারে সব কাম কাজ হাইরে থুয়ে তারপরে যা আসা লাগে আমার স্কুলে। ওকে ডে শিফটে দিছে, যার কারণে হাতে 1 ঘন্টা সময় নিয়ে তারপরে বাইরেই বাড়ির থেকে। তো যাই গল্প করতে করতে অনেকটা রাস্তায় চলে আসলাম। ওর স্কুল থেকে বাড়ি পর্যন্ত সময় লাগে মাত্র ঘন্টাখানেকের মতন লাগে। বাড়ি থেকে বেরোয় লাগে 4-5 মিনিটের মতন অটো স্ট্যান্ড পর্যন্ত যাইতে। অটো থেকে আবার অটোতে যাইতে লাগে 20 মিনিটের মতন। সেইখান অটো থেকে নাইমে আবার ওর স্কুল পর্যন্ত হাইটে যাইতে লাগে 4-5 মিনিটের মতন। এই হচ্ছে আমার সময়। মাঝে মাঝে 5-10 মিনিট থাইকে যায়, ওই 5-10 মিনিট ওর স্কুলের মধ্যে বসে থাকতে হয়। তো যাই হোক, আজকে আর কোনো বসাবসি নাই, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। ওর স্কুলের মধ্যে যে জাতীয় সঙ্গীত গাইতেছে, সেই জাতীয় সঙ্গীত গাওয়ার শব্দ আমি এই জায়গা থেকে পাইতেছি। পোলাপান দুইটাই তো একদম দৌড়াইতেছে। ওর স্বাস্থ্য ভাই তো রাইখেই তো দিছে দৌড়। এখন আমার মেয়া তো অনেক পিছনে পড়ে গেছে, তো আমি হাত ধরে নিয়ে চলে গেলাম। জাতীয় সঙ্গীতে অনেকটাই পিছনে পড়ে গেছে, ও যায় সেটা একদম লাস্টে যেতে গেছে। তো ওদের জাতীয় সঙ্গীত গাওয়া শেষ হয়ে গেছে। এখন ওদের অনেক ব্যায়াম ট্যায়াম করতে হয়, যেটা আমাদের স্কুলেও করা হয়তো। ওদের এইগুলো দেখলে পরে আমার খুব ভালো লাগে, কারণ ওদের যখন জাতীয় সঙ্গীত গাইতে দেয় তখন আমিও সাথে সাথে গাই, কারণ আমি এগুলো আমার শৈশবটার অনেক মনে পড়ে যায় ওদের এই সব দেখলে। তো এখানে গেলে পরে অনেক পরিশ্রমও করতে হয়, কারণ সকাল থেকে সেই দুপুর পর্যন্ত বসে থাকে, তারপর শেষে আবার বাড়িতে আসতে হয়। তো এখন হচ্ছে ওদের স্কুলে আজকে নতুন যারা ভর্তি হয়েছে তাদেরকে ব্যাগ দিতেছে, স্কুল ব্যাগ দিতেছে। আর সব থেকে বড় কথা হইতেছে গিয়ে আজকে হচ্ছে স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী। কারণ আজকে স্কুলের 25 বছর পূর্ণ হয়েছে, যার কারণে এই স্কুলের নামের সাথে মিল রেখে এবং স্কুলের বলা চলে একটা ট্রেন, আন্তঃপরিবহন যে ট্রেনগুলো নতুন যে চলতেছে, সেই ট্রেনের মতো একটা কেক, বিশাল বড় একটা কেক বানায় আনছে। আমি সেই কেকটার একটা ছবিও তুলছি। তো সেটা আমি পরে এক সময় আপলোড করে দেবো। তা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই স্কুলে সবথেকে বড় কথা হচ্ছে এই স্কুলে সব সময় চান্স পাওয়া যায় না। আমার মেয়ের আমি 2বার পরীক্ষা দেওয়ায় তারপরে এই স্কুলে আমি চান্স নেওয়া হয়েছি। তো আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া, মেয়ের এইখানে দিতে পারছি। পড়াশোনা ভালো করুক, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।